ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার নিয়ে আসলো, সেইখান থেকে আমার গুরুত্বপূর্ণ, এটা অনেক পৃষ্ঠা, কিন্তু সেইখান থেকে আমার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো আমার দরকার সেগুলো আমি কিভাবে পেতে পারি। নিউ ইয়র্ক টাইমস এটা বড় রিপোর্ট ছেপেছে যে কোনো সাবজেক্টেও। আমি যদি চাই যে আপনার যে টুল, এই টুল ব্যবহার করে এটাকে পুরো বাংলা করে ফেলতে, তাহলে গুগল ট্রান্সলেশন বোঝাই যায় না, ভেঙে যায়, ট্রান্সলেশনগুলো যাতে হয় না, বোঝা যায় না কিছু। সো আপনার এটার সাথে গুগল ট্রান্সলেশনের মানে পার্থক্যটা কোন জায়গায় হয়? আমার এআইটার মূল বৈশিষ্ট্যই হচ্ছে এই জিনিসগুলো করা। মনে করেন গুগল ট্রান্সলেটের মেইন কাজ যখন বলা হয়েছে অথবা ওরা যখন রেডি করা হচ্ছে যে আপনি কনভারসেশন করতেছি সেইটা কিভাবে ট্রান্সলেট করা যায়, কিন্তু আমি আমার টুলটা রেডি করতেছি নিউ ইয়র্ক টাইমসের নিউজ থেকে কিভাবে হচ্ছে বাংলায় করা যায়। ফর এক্সাম্পল তারা জানতে চাইলো যে আগামী সিটি ইলেকশন নিয়ে বাংলাদেশি কি ভাবছে, মনে করেন আপনি টাইমস ডেফিনেটলি অনেকগুলো নিউজ করবে, সেখান থেকে তারা একটা নিউজ নিল, কথার কথা তারা দেখলো আচ্ছা এটা তো চমৎকার একটা নিউজ, তখন হয়তো কোলাবোরেশন আর কাজ হবে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য। যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ব্যবহার করে কিভাবে জরুরি তথ্য পেতে পারবে এই ইমিগ্রেন্ট কমিউনিটি, এই বিষয়ে আপনি গবেষণা করছেন এবং আপনার এই গবেষণা আজকে শুনতে চাই আমরা। অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, আসার জন্য। আমি হচ্ছে আমার গবেষণার বিষয়ে মূলত কাজ করি একটা বাংলা এআই, একটা কিভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা হচ্ছে যারা ইমিগ্রেন্ট কমিউনিটি, বাংলাদেশি ইমিগ্রেন্ট কমিউনিটি মোস্টলি নিউ ইয়র্ক বেসড, তাদেরকে কিভাবে আমরা তথ্য আরো দ্রুত গতিতে দিতে পারি, এবং শুধু তথ্য দ্রুত গতিতে দেয়া না, কিভাবে হচ্ছে আমরা সঠিক তথ্য দিতে পারি। যেমন আপনি একটু আগে বললেন, আমরা এই কনভারসেশনই আসলো যে অনেকে হচ্ছে ছবি এডিট করে হচ্ছে আপনার দিয়ে দিচ্ছে ফেসবুকে, হলিউড জ্বলতেছে, মিথ্যা ফেক ফলস ইনফরমেশন, এবং সেটা বাংলাতে হচ্ছে অহরহ। তো আমরা মনে করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে দুইটা কাজ করা যায়, এক এটা খুবই দ্রুত গতিতে ছড়ানো যায়, আবার এটা বন্ধও করা যায়। তো এখন আমরা কোনটা নেব? এবং আমি মূলত যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আপনাদের আলোচনায় আসলো যে হচ্ছে ট্রাম্প আসার পর যেহেতু এলন মাস্ক is a big shot in tech industry, so AI will take power on everything. So সেইখানে কিভাবে as an immigrant community আমরা চিন্তা করতে পারি যে আমরা বাংলাদেশিরা যারা হচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাস করতেছি, যেহেতু ইউএস এর একটা পলিসি হচ্ছে আমরা এআই ডেভেলপ করব, যদি শুরু করি ইউএস এর একটা AI.gov অলরেডি তারা একটা প্রজেক্ট শুরু করেছে যেখানে তারা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা হচ্ছে গবেষণা করছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বাংলাদেশি যারা আছে এখানে বসবাসরত তারা কিভাবে সেটার বেনিফিট নিতে পারি। তো আমার মূল যেটা কাজ তথ্য সরবরাহ করা, সেখানে প্রথম যে কাজটা আমি করতে চাই সেটা হচ্ছে কিভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে খুব ভালোভাবে ট্রান্সলেশন করতে চাই। একটু আগে আমরা কথা বলতেছিলাম আপনারা যারা গুগল ট্রান্সলেট আমরা ইউজ করি অথবা অন্য ধরনের ট্রান্সলেশন টুল ইউজ করি, দেখা যায় যে সেইটার কোয়ালিটি এত ভালো না, সেটা সবসময় অনেক সময় শব্দের ব্যবহার ঠিকঠাক মতো করতে পারে না। তো আমাদের পিউ রিসার্চ সেন্টার ডাটা অনুযায়ী 2019 সালে প্রায় অর্ধেক বাংলাদেশি যারা হচ্ছে নিউ ইয়র্কে বসবাস করে ওনারা ইংরেজিতে কথা বলতে পারে না অথবা ফ্লুয়েন্ট না। তো ওনাদের হচ্ছে দেখা যায় যে যদি সাবসিডাইজ করে আমরা বাংলাতে তথ্যগুলো ওনাদেরকে পৌঁছায় দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে ওনারা খুব ইজিলি তথ্যগুলো নিতে পারতেছেন। দেখা যায় খুবই সামান্য একটা তথ্য, সেটার জন্য ওনারা ট্যাক্স লয়ারের কাছে যাচ্ছেন, ট্যাক্স একজন যেটা হচ্ছে আপনি জাস্ট একটু অনলাইনে গেলেই পাচ্ছেন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা সেই ভাষাতনটা খুব সুন্দরভাবে করতে পারবো, আমরা ট্রান্সলেশনটা খুব সুন্দরভাবে করতে পারবো। তার ফলে যে তথ্যটা হয়তো ইংরেজিতে বোধগম্য না হওয়ার কারণে ওনারা বুঝতে পারেন না, they will understand easily বাংলা। সেটা হচ্ছে আমার প্রথম কাজ বাংলাদেশ কমিউনিটির জন্য, যে তথ্যের প্রথম কথা হচ্ছে যে ভাষান্তরটা ঠিকঠাক মতো করে দেওয়া। দ্বিতীয় হচ্ছে আপনাদের আমি যদি টপিকগুলো দেখি, ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা এখানে থাকেন তাদের ইমিগ্রেশন একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। তো ফর এক্সাম্পল এইটাও আমরা করা যায় যে কিভাবে হচ্ছে তথ্য যেগুলো হচ্ছে বাংলাদেশি ইমিগ্রেন্ট রিলেটেড, ফর এক্সাম্পল ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার নিয়ে আসলো, সেইখান থেকে আমার গুরুত্বপূর্ণ, এটা অনেক পৃষ্ঠা, কিন্তু সেইখান থেকে আমার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো আমার দরকার সেগুলো আমি কিভাবে পেতে পারি, সেটা খুব সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে করা যায়। এই দুইটা জায়গায় মূলত আমি কাজ করতেছি, কিভাবে তথ্যের প্রবাহ সুন্দরভাবে করা যায় এবং কিভাবে ভাষা। ওকে, সো আপনি যে কাজ করছেন এই কাজের মধ্যে এটা আমাদের কমিউনিটির লোকজন একটার অ্যাক্সেসটা পাবে কিভাবে, বুঝবে কিভাবে, কোথায় যাবে, কিভাবে আপনি এটার মানে মানুষের কাছে মেসেজটা কিভাবে দেবেন? আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। তো প্রথম কথা হচ্ছে যেহেতু আমি গবেষক, তো খুবই ছোট পর্যায়ে কাজ করতেছি, তো আমাদের কমিউনিটি তথ্য দেওয়ার কাজটা করতেছে এথনিক মিডিয়া, আপনারা করতেছেন, যেমন আপনারা আসতেছেন, আপনারা কথা বলতেছেন, আপনাদের থ্রুতে হচ্ছে সবাই জানতেছে। তো প্রাইমারি স্টেজে আমি কাজ করতেছি এথনিক মিডিয়ার জন্য, যে প্রথমে আমি যে টুলটা ডেভেলপ করতেছি বাংলা এআই, সেটা হচ্ছে এথনিক মিডিয়ার যারা সাংবাদিক আছে তাদের জন্য, তারা যেন হচ্ছে প্রথমত হচ্ছে তথ্যগুলা হচ্ছে খুব ইজিলি পেতে পারেন, খুব সুন্দর করে ভাষান্তর করতে পারেন, এবং সেটা হচ্ছে তাদের যারা দর্শক আছে তাদের কাছে দিতে পারেন। এটা হচ্ছে স্টেপ 1। এই জায়গায় যদি আমি সফলভাবে কাজ করতে পারি, তারপর
তারপর হচ্ছে স্টেপ 2, সাধারণ যারা পাবলিক আছে তাদের জন্য আমি একটা টুল ডেভেলপ করার চেষ্টা করব। কতদিন লাগতে পারে আপনার এটা শুরু করতে? আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি যখন শুরু করলাম, তো মূলত যেটা হয় আমি হচ্ছে টেকনোলজি ডেভেলপ করি না, টেকনোলজি ডেভেলপড হয় সেটা আমি ব্যবহার করি। তো ওপেন এআই বর্তমানে চ্যাট জিপিটি, ওরা হচ্ছে প্রতি 6 মাস পর পর ওরা অসাধারণ উন্নয়ন করতেছে। তো আসলে আমার উন্নয়নটা হচ্ছে এআই এর উন্নয়নের উপর। তো আমি আশা করতেছি যে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে যে আমি যে জিনিসটা চাচ্ছি সবার হাতে হাতে, হয়তো আমি না দিতে পারলেও যদিও একটা ফর এক্সাম্পল ওপেন এআই এর কাস্টম জিপিটি খুব ইজিলি করা যায়, সেটা হয়তো মানুষের হাতে খুব সহজে দেওয়া যাবে। সেটার হয়তো ছোট্ট একটা সাবস্ক্রিপশন ফি থাকতে পারে, কিন্তু তাদের কাজ, তাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। তো আমি বলবো শুধু আমার কাজ না, পৃথিবীতে অনেকেই এআই নিয়ে কাজ করতেছে, তাদের কাজ দেখা, আমেরিকা তার কারা কি করতেছে, এবং আমাদের কমিউনিটির অনেকেই এআই নিয়ে কাজ করতেছে। স্যার আপনাকে একটা সহজ প্রশ্ন করি, যেমন ধরেন নিউ ইয়র্ক টাইমস এটা বড় রিপোর্ট ছেপেছে যে কোনো সাবজেক্টের, আমি যদি চাই যে আপনার যে টুল, এই টুল ব্যবহার করে এটাকে পুরো বাংলা করে ফেলতে, তাহলে গুগল ট্রান্সলেশন বোঝাই যায় না, ভেঙে যায়, ট্রান্সলেশনগুলো যাতে হয় না, বোঝা যায় না কিছু। সো আপনার এটার সাথে গুগল ট্রান্সলেশনের মানে পার্থক্যটা কোন জায়গায় হয়? খুবই চমৎকার একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে গুগল ট্রান্সলেশনের ব্যাক এন্ডে যে কাজ, ওইটা হচ্ছে আপনার ভাষান্তর করার জন্য, নিউজ ট্রান্সলেশন করার জন্য রেডি করা হয় নাই। ওইটার প্রথম লিমিটেশন, কারণ এটা হচ্ছে কনভারসেশনের জন্য। দ্বিতীয় হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট 700 অথবা 800 শব্দের। তো আমরা বলি বিগ চাঙ্ক, অনেকগুলো। তো এত বড় একটা প্যারাগ্রাফ অথবা এত বড় একটা এসে ট্রান্সলেশন করার জন্যই গুগল ট্রান্সলেট রেডি করা হয় না। আমার এআইটার মূল বৈশিষ্ট্যই হচ্ছে এই জিনিসগুলো করা। মনে করেন গুগল ট্রান্সলেটের মেইন কাজ যখন বলা হয়েছে অথবা ওরা যখন রেডি করা হচ্ছে যে আপনি কনভারসেশন করতেছি, সেইটা কিভাবে ট্রান্সলেট করা যায়, কিন্তু আমি আমার টুলটা রেডি করতেছি নিউ ইয়র্ক টাইমসের নিউজ থেকে কিভাবে হচ্ছে বাংলায় করা যায়, অথবা গুগল নিউজ, অথবা আপনার যে কোনো। কিন্তু এখানে ছোট্ট একটা আইনি জটিলতা আছে, সেটা হচ্ছে যেহেতু হচ্ছে আমি রিসার্চের কাজ করতেছি, আমি চাইলেই নিউ ইয়র্ক টাইমসের নিউজ হচ্ছে ট্রান্সলেট করতে পারবো না, কারণ হচ্ছে কপিরাইট ইস্যু আছে। তো কিন্তু ফর এক্সাম্পল সিটি পোস্ট নামের একটা পত্রিকা আছে নিউ ইয়র্কে, অনেক পত্রিকা আছে ইংরেজি পত্রিকা যাদের হচ্ছে আপনার ফ্রি কপিরাইট, মানে আপনারা চাইলে তাদের রিপাবলিকেশন দেখতে পারবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র ওই সব নিউজ সোর্সগুলো অন্তর্ভুক্ত করব যারা আমাকে পারমিশন দিবে। অথবা শুধু আমি কেন, ফর এক্সাম্পল আপনারা বাংলাদেশ কমিউনিটি নিয়ে যে কাজ করেন, নিউ ইয়র্ক টাইমসের আপনাদের নিউজও তো লাগতে পারে, মেইন স্ট্রিম মিডিয়া, আপনাদের এখানে অনেক ভালো ভালো নিউজ হয়, হয়তো তারা মনে করলো যে আমরা টাইমসের নিউজটা আমরা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক টাইমসে দিব। সো তারাও কিন্তু ভাইস ভার্সা ট্রান্সলেট করতে পারবে, বাংলা থেকে ইংলিশে চলে যাবে। সো এটা শুধুমাত্র আপনার যে টুল, এটা ইংলিশ মিডিয়া ইউজ করতে পারবে, যেমন ধরেন বাংলা একটা পত্রিকার একটা নিউজ, এটাকে তারা চাইলে ইংরেজি ট্রান্সলেট করতে, সো দে ক্যান গেট একদম নিউজ ফরম্যাটে ইংলিশ ট্রান্সলেশনটা করতে, নট লাইক এ গুগল, না মানে ওয়ার্ড টু ওয়ার্ড না, একদম নিউজ ফরম্যাটে হবে। কিন্তু তারপর আমি বলবো ডু নট কপি পেস্ট, কারণ আপনারা এখানে সাংবাদিক, আমি দিন শেষে এটা আপনাকে একটা ড্রাফট রেডি করে দিবে, সময় বাঁচাবে, কিন্তু তারপর হচ্ছে আপনি আপনার কাজটা করবেন, আপনি এডিট আপনার করবেন। কিন্তু তার চেয়েও যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম, আমি চাই যে আমাদের যে এথনিক মিডিয়া আছে, কারণ আপনারা নিউ ইয়র্ক বেসড, এবং নিউ ইয়র্কে যে আদার লোকাল মিডিয়া আছে তাদের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা, যেন তারা আপনার কাছ থেকে নিউজ নিতে পারে, কারণ আমরা জানি সবারই লিমিটেশন আছে এখানে। পাশাপাশি হচ্ছে সো ইট উইল বি ইজি ফর আপনার কমিউনিকেট, যেমন ধরো বাংলা মিডিয়া যেটা আছে, এখন যদি আজকে সে অ্যাবাউট আজকে ডেইলি নিউজ মনে করলো যে আচ্ছা দেখি তো আমি বাংলাদেশি মিডিয়া কি করছে ইংলিশটা, রাইট? তো তারা তো বাংলা পড়তে পারবে না, সো দে ক্যান ট্রান্সলেট ইট ইন ইংলিশ এন্ড দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট বাংলা পত্রিকা অথবা প্রথম আলো কি লিখলো অথবা বাংলা পত্রিকা কি লিখলো এটা দেখতে পারবে না। প্রথম আলো আসলে তাদের কনসার্ন না, তাদের কনসার্ন হচ্ছে আপনাদের এথনিক মিডিয়া, কারণ তারা নিউ ইয়র্ক লোকাল সিটি নিয়ে কাজ করে, এবং তাদের কাছে কিন্তু অটোমেটিক ট্রান্সলেট হয়ে চলে যাবে, এবং সবগুলো নিউজে দেখা লাগবে না, তাদের কাছে ট্রান্সলেট চলে যাবে, সামারি। ফর এক্সাম্পল তারা চাইলো যে আমি আজকের সেরা 10টা নিউজ আছে, সেই 10টা নিউজ আমি দেখতে চাই, সো ওই 10টা নিউজ তাদের কাছে চলে যাবে। তারপর তারা যদি মনে করে আচ্ছা ঠিক আছে, এখানে ওরা তো ওই যে আপনারা নির্বাচন নিয়ে একটা, ফর এক্সাম্পল তারা জানতে চাইলো যে আগামী সিটি ইলেকশন নিয়ে বাংলাদেশি কি ভাবছে, মনে করেন আপনি টাইমস ডেফিনেটলি অনেকগুলো নিউজ করবে, সেখান থেকে তারা একটা নিউজ নিল, কথার কথা তারা দেখলো আচ্ছা এটা তো চমৎকার একটা নিউজ, তখন হয়তো কোলাবোরেশন আর কাজ হবে। তো আপনি যদি আমার বলেন এআই এর থ্রুতে আমার মেইন যে উদ্দেশ্য হচ্ছে এই যে মেইন স্ট্রিম মিডিয়া যারা নিউ ইয়র্কে থাকে এবং আপনারা, তাদের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা, যেন হচ্ছে পুরা সোসাইটি, নট বাংলাদেশি ইমিগ্রেন্ট, সবাই যেন একটা ভালো নিউজ পেতে পারে। Anybody have any question? ইব্রাহিম যদি কোনো কোশ্চেন আছে বোধহয়, জি বলুন। হ্যাঁ জি, আমি জানি না এই ভাই হয়তো আমাদের এক বছর আগে আমাদের প্রথম আলোর একটা টিমের সাথে ট্রেনিং দিয়েছিলেন কিনা আমি ঠিক মনে করতে পারতেছি না। আমরা গত এক বছর থেকে এআই ব্যবহার করতেছি, মানে ছোট পরিসরে হলেও। তো এই যে সপ্তাহে প্রায় মানে 10টা নিউজ আমি চ্যাট জিপিটি থেকে করার চেষ্টা করি, এগুলো ইমপ্রুভ হচ্ছে আমি মনে করি, এবং এই কাজটা
শুধুমাত্র যে বাংলা মিডিয়াকে নিয়ে করার জন্য আর কোনো অ্যাপস আছে কিনা, মানে আপনি কোনো সেপারেট কোনো অ্যাপস ডেভেলপ করতেছেন কিনা, এইটা জানলে আমার ভালো হয়। এখন গত 1 বছর থেকে আমরা চ্যাট জিপিটি এআই ইউজ করে বেশ কিছু তথ্য, বেশ কিছু নিউজ, বেশ কিছু অপেড আমরা করতে পারতেছি। যদিও এটাকে আবার একটু রিচার্জ করতে হয়, কিন্তু একদম রেডি পাওয়া যায় না, বাট অনেকটাই কাছাকাছি, প্রায় 80% আমি মনে করি এখন আমাদের সময় পাচ্ছে অনেকগুলো। Okay, so question is, সেট করে রাখছি যে যাতে আমাকে সপ্তাহের জন্য 10টা নিউজ আমাকে হেডলাইন করে দেয়। থ্যাংক ইউ। এইভাবে কোয়েশ্চেন শেষ। হাসান ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে? নেই। আনিস সাহেবের কোনো কোয়েশ্চেন আছে আর এই বিষয়ে? আমি একটা প্রশ্ন করতে পারি, এই যে আমরা ফেসবুক মেসেঞ্জারে যখন যাই তখন এই যে মেটা এআই বের হয়, এটা কি ওনাদের কাজের অংশ? ওকে, সো অসংখ্য ধন্যবাদ। আসলে মেটা এআই লামার ইউজ করে, আমি আসলে ব্যাক ইন্ড ওপেন এআই ইউজ করি। তো ডেফিনেটলি এটা এআই, কিন্তু আমি মেটা এআই নিয়ে কাজ করি না। আমি মূলত হচ্ছে ওপেন এআই, ফর এক্সাম্পল চ্যাট জিপিটি যে এআই ইউজ করে ব্যাক ইন্ড ওইটা নিয়ে কাজ করি। জি, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এনিবডি আর তো মানে কোনো কোয়েশ্চেন নাই? না, ইব্রাহিম ভাইয়ের কোয়েশ্চেনটা আমি একটু বলতে চাই, Okay. উনি যেটা বললেন। তো আমি শুনে খুব খুশি হলাম আপনারা চ্যাট জিপিটি ইউজ করছেন। চ্যাট জিপিটি আপনি আপনার আরেকটা কাজ করতে পারেন, কাস্টম জিপিটি বলে। সো ফর এক্সাম্পল আপনি চ্যাট জিপিটির যে ফাংশন আছে সেটা ইউজ করতেছেন, কিন্তু আপনি চাইলে আপনার পত্রিকার মতো করে আরেকটা জিপিটি বানাতে পারেন, Right. উইচ ইজ ভেরি ইজি। একটু টেকনিক্যাল, আমি চাইলে হেল্প করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, বাট আমরা আমাদের কাজটা দরকার। আমি তাহলে কাছ থেকে নাম্বার নিয়ে ওকে, okay, ঠিক আছে, জি, জি। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আমরা আশা করি দুই গুরুর লড়াইয়ের অবসান হবে। ইব্রাহিম চৌধুরী খোকন মধ্যস্থতা করতে পারেন। আনিসুর রহমান গাজী, আপনাকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে ধন্যবাদ। এবং আশরাফুল গনি, আপনি স্টুডিওতে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সবার প্রতি।